দুদু ভাই একজন সিনিয়র নেতা হিসাবে অনেক সময় উনি কটাক্ষমূলক মন্তব্য করেন। ইতিপূর্বে উনি অনেক সমালোচিত হয়েছেন যে বিএনপির পেছাবে বাসে যাবে, এর একটা কথা ওনার নাম জন্য আছে। আবার উনি বললেন পূজা শীতল শুইতে চায়, মানে ছোট দলকে উনি হেও করতে চান। আমি ওনাকে স্মরণ করে দিতে চাই, এদেশে বড় অহমিকা নিয়ে যেসব দল হয়েছিল তারা কিন্তু সব ধ্বংস হয়ে গেছে। আমরা জানি 47-এ মুসলিম লীগ 98% ভোট পাইছিল, আজকের মুসলিম লীগ অস্তিত্ব নাই। এরপর যুক্তফ্রন্ট হয়েছিল, যুক্তফ্রন্টের অস্তিত্ব নাই। তারপরে আওয়ামী লীগ হয়েছিল, আওয়ামী লীগ অস্তিত্ব নাই। তারপরে মনে করেন জাতীয় পার্টির অস্তিত্ব নাই। বিএনপি 5ই আগস্টের পরে বিএনপি নেতা কর্মীদের যে ধরনের আচরণ, এরা মানুষ ওনাদেরকে প্রত্যাখ্যান করেছে। ওরা আগামী ভোটে ওরা বুঝতে পারবেন মুসলিম লীগের মতো অবস্থা হবে তাদের, অথবা আওয়ামী লীগের মতো অবস্থা হবে তাদের। সেখানে তারা যেমন চাঁদাবাজি করেছেন, দখলবাজি করেছেন, মানুষ খুন করেছেন, 5,000 লোককে না 6,000 লোককে তারা বহিষ্কার করেছেন। যাদেরকে উনি বহিষ্কার করেছে অবশ্যই তারা এই দেশে দুষ্ট ছিল দেখে তাদের বহিষ্কার করেছেন। আবার তাদেরকে কোন রকমের শাস্তি প্রয়োগ ছাড়াই তাদেরকে আবার দলে ঢুকে নিয়ে এনেছেন। কাজী আমি পরিষ্কার বলবো, আগামী নির্বাচনে মুসলিম লীগের মতো অবস্থা হওয়ার মতো অবস্থা কিন্তু আপনাদের আছে। বেগম খালেদা জিয়ার জানা যায় সকল দল মত নির্বিশেষে সকল মানুষ ওনাকে সহানুভূতি জানিয়েছিল। আমাদেরও হাজার হাজার লোক, সকল দলের লোক সেখানে অংশগ্রহণ করেছে, আমিও করেছি, সেখানে জানাজা অংশগ্রহণ করেছি। এর একদম অর্থই না একদম একদম। যে আশরাফুল এর দুদু, এখন অর্থই না আপনি আপনার জায়গা থেকে এই শামসুজ্জামান দুদু যে এই বিষয়টা বলেছেন, আপনার জায়গা থেকে সেটা ব্যাখ্যাটা দিলেন, এবং সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। এবং হ্যাঁ, আপনি শেষ তো করেছেন, তাই না? শেষ তো করেছেন আশরাফ আলী এখন। যেটা বলছি, আমি আমি ওনাকে অনুরোধ করব, বড় দল হিসাবে দায়িত্বশীল উনি যে কথাটা বলছেন, কুদস্তিত শুইতে চায় মানে কি, পেশাবে ভেসে যাবে, অর্থ কি? আচ্ছা এই আচ্ছা। অধ্যত্বপূর্ণ কথা, এই কারণে কিন্তু উনি নমিশন পায় নাই।